ভারত একটি উদীয়মান সুপার পাওয়ার, যার জনসংখ্যাগত এবং অর্থনৈতিক শক্তি দুই রয়েছে। তাই পশ্চিমা দেশগুলির ভারতের সঙ্গে সহযোগিতা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের প্রসঙ্গ টেনে ফের একবার ডোনাল্ড ট্রাম্পকে সাবধান হতে বললেন ইউরোপের এক নেতা। দাদাগিরি ছেড়ে ভারতকে সম্মান করতে ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছিলেন এই রাষ্ট্রনেতা। মানে তিনি আমেরিকাকে স্পষ্টত এটাই বলতে চেয়েছেন যে ভারত সহ গ্লোবাল সাউথের ওপরে ছড়ি ঘোরাবেন না, দাদাগিরি ফলাতে যাবেন না, বরং ওই দেশগুলিকে সম্মান করারই বার্তা দিয়েছেন। ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব স্পষ্টভাবে ভারতকে রাশিয়া এবং চীনের সঙ্গে একই শ্রেণীতে রাখতে একেবারেই রাজি নন বলে স্পষ্টত জানিয়েছেন। এর সঙ্গে সঙ্গে তিনি পশ্চিমী দেশগুলিকে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার জন্য আবেদন করেছেন। এক সাক্ষাৎকারে স্টাব বলেন যে ভারত একটা উদীয়মান সুপার পাওয়ার, যার জনসংখ্যাগত এবং অর্থনৈতিক শক্তি রয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে পশ্চিমা দেশগুলির ভারতের সঙ্গে সহযোগিতা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া ও চীনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে স্টাব বলেন 1990-এর দশকের গোড়ার দিকে রাশিয়া ও চীনের অর্থনীতি প্রায় একই রকম ছিল, কিন্তু এখন চীনের অর্থনীতি রাশিয়ার তুলনায় 10 গুণ বড়। তবে তিনি ভারতকে এই সমীকরণের বাইরে রেখেছিলেন। ভারত, রাশিয়া এবং চীনের মধ্যে উদীয়মান জোট সম্পর্কে একজন সাংবাদিকের জিজ্ঞাসায় তিনি বলেন, আমি ভারতকে রাশিয়া এবং চীনের মতো একই ঝুড়িতে রাখব না। ভারত ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার খুব ভালো বন্ধু। এটা একটা উদীয়মান সুপার পাওয়ার, যার জনসংখ্যা এবং অর্থনৈতিক শক্তিশালী। আমি বারবার যুক্তি দিয়েছি যে পশ্চিমা দেশগুলির জন্য ভারতের সঙ্গে সম্পৃক্ততা এবং সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলছেন ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব, শুনব। Well, I think there's some multivectoral foreign policy taking place there. I think, of course, Russia and China, there's a direct connection. In the early 1990s, China and Russia had economies of the same size. Now China is over 10 times bigger, and actually with its oil purchase, with its gas purchase, with its technological exchange, it does give the possibility for Russia to conduct the war. So there's a very close link there. Then of course with India, India is a very close ally of the European Union and of course of the United States as well, so I wouldn't throw them in the same basket. But India is obviously an emerging superpower. It's got demography, it's got economy on its side, and I always argue that it's very important for the West to engage India, work with them. শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর উপস্থিতি পশ্চিমী নেতা এবং বিশেষজ্ঞদের অবাক করে দিয়েছে। স্টাব বলছেন, এসসিও শীর্ষ সম্মেলনে যা দেখা গেছে তা দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে চলছে। তিনি সতর্ক করে বলেন যে পশ্চিমা ঐক্যকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুল অ্যাসাইডের সময় ইইউ প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেইন সাংবাদিকদের সম্মুখীন হন, আর সেখানেই তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প একেবারে ঠিক বলেছেন। আমরা ইতিমধ্যে রাশিয়া থেকে গ্যাস সরবরাহ ব্যাপকভাবে কমিয়ে দিয়েছি। আমরা ইইউতে এখনো আসা তেল সরবরাহের ওপর শুল্ক আরোপ করতে চাই। আমরা আগেভাগেই বেরিয়ে আসতে চাই। আমাদের এখন টেবিলে নিষেধাজ্ঞার প্রস্তাব রয়েছে। সদস্য রাষ্ট্রগুলিকে একমত হতে হবে। কি বলছেন ইইউ কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেইন, শুনব। President Trump is absolutely right. We're on it. We have reduced already massively the gas supply from Russia, completely gotten out of Russian coal, and massively also reduced the oil supply, but there's still some coming to the European continent. So what we do now, we put sanctions out to those ports where, for example, LNG is coming from Russia. And we want to put tariffs on oil supplies that are still coming to the European Union. So we are really getting, after the last bits of oil and gas coming from Russia to the European Union, we want to get rid of it. When do you think you'll be able to do that? You previously said 2027 and you're looking at a quicker timeline. We want to be out earlier, absolutely. So till the end of the year, we have the phasing out. We have now the sanctions on the table proposed. Member states have to agree. But we have to be faster because every payment is filling Putin's watches. This cannot be.
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রুশ প্রেসিডেন্ট পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং একসঙ্গে আসতেই নড়ে চড়ে বসেছে পশ্চিমী দুনিয়া। এর আগে দিন কয়েক আগে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব সরাসরি আমেরিকা সহ পশ্চিমী দুনিয়াকে বার্তা দিয়েছিলেন যে ভারত সহ গ্লোবাল সাউথের দেশগুলির ওপর ছড়ি না ঘুরিয়ে শ্রদ্ধাশীল হতে হবে। চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকের পরে ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী ট্যারিফ নীতি নিয়ে একজোট হয়েছে ভারত, রাশিয়া এবং চীন। আর তাতে করে সিঁদুরে মেঘ দেখছে আমেরিকা। আমেরিকা সহ পশ্চিমী দুনিয়াকে বড় বার্তা দিতেই এই পদক্ষেপ বলে মনে করছে আন্তর্জাতিক মহল। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, শুধুমাত্র আমার ইউরোপিয়ান সহকর্মীদের নয়, আমি মূলত আমেরিকাকে এই বার্তা দিতে চাই যে আমরা যদি ভারতের মতো গ্লোবাল সাউথের দেশগুলোর সঙ্গে সহযোগিতামূলক এবং মর্যাদাপূর্ণ বিদেশ নীতি বজায় রাখতে না পারি, তাহলে এই খেলায় হেরে যাব আমরা। চীনে যে বৈঠক হয়েছে তা আমাদের গ্লোবাল ওয়েস্টকে স্মরণ করিয়ে দিল যে কিরকম ঝুঁকি আছে। কি বলছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, শুনবো। What we saw with the Shanghai Cooperation Group is what we have been seeing in the sidelines for a longer time. There's an attempt to undermine the unity of the global West. And my message, not only to my European colleagues, but especially to the United States, is that if we don't drive a more cooperative or dignified foreign policy with especially the global South, the likes of India, we're going to lose this game. So I think this meeting in China on Sunday and Monday is a good reminder to all of us in the global West. 1 আগস্ট 2025 থেকে ভারত আমেরিকা সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। ঠিক সেই দিনই আমেরিকা ভারতের ওপর প্রথম 25% ট্যারিফ আরোপ করে। এরপর রাশিয়ার কাছ থেকে তেল এবং অস্ত্র কেনাকে কেন্দ্র করে চাপ সৃষ্টি শুরু হয়। এরপর 27 আগস্ট আরও 25% ট্যারিফ বাড়িয়ে 50% করা হয়। এবার ডোনাল্ড ট্রাম্পের নিশানায় ভারতের বাণিজ্য নীতি। বিশ্বের একাধিক দেশের ওপর ভারত মাত্রাতিরিক্ত শুল্ক চাপিয়ে রেখেছে বলে নয়াদিল্লির বিরুদ্ধে অভিযোগ তোলেন আমেরিকান প্রেসিডেন্ট। পাশাপাশি এও বলেন, ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বরাবরই একতরফা ছিল। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক ভালোই, তবে দীর্ঘ কয়েক বছর ধরে এই সম্পর্কটা বড্ড একতরফা। এখন আমি আসার পর আমাদের হাতে ক্ষমতা আছে বলে ভারত অত্যাধিক শুল্ক চাপিয়েছে আমাদের ওপর, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। আর তাই আমরা ভারতের সঙ্গে তেমনভাবে আর বাণিজ্য করছি না। আমরা তো আর ভারতের ওপর বোকার মতো শুল্ক চাপিয়ে রাখিনি, তাই ভারত এখনো আমাদের দেশে ব্যবসা করতে পারে। ট্রাম্পের মতে ভারতের বাণিজ্যিক নীতিগুলির জন্যই আমেরিকার উৎপাদন ধাক্কা খেয়েছে। নয়াদিল্লির কড়া সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্প বলেন, ওদের দেশের জিনিস বেশি মাত্রা এখানে পাঠিয়ে দেয়, তাই এই জিনিসগুলো আর এখানে তৈরি করা যাচ্ছে না। এটা তো সঠিক নয়, তবে আমরা এমনভাবে ওদের দেশের জিনিস পাঠিয়ে দেব না, কারণ ওরা আমাদের ওপর 100% ট্যারিফ চাপিয়ে রেখেছে। কি বলছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শুনবো। Along with India very well, but India has, you have to understand, for many years it was a one-sided relationship. Only now since I came along, and because of the power that we have with tariffs, India was charging us tremendous tariffs, about the highest in the world. They were about the highest in the world, number one. And we therefore weren't doing much business with India, but they were doing business with us because we weren't charging them. Foolishly, we weren't charging them. So they would send in massive, everything they made, they'd send it in, pour it into our country. Therefore, it wouldn't be made here, which is a negative. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।